আল্লাহর পয়গম্বর মুসা নবী আশ্চর্য হয়ে গেল। একটা পাথর হইয়া জাহান্নামের আগুনের বয়ে কান্দে। পাথর কান্না করে আর বলে, ওগো আল্লাহর নবী, আপনি তো তোর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আমার আল্লাহকে বলবেন, আল্লাহ পাক আমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করবে কিনা। আল্লাহর পয়গম্বর মুসা নবী কয়, ঠিক আছে, আমি তোর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলবো, তোমার কথা আমি আল্লাহকে বলবো। লম্বা কথা সংক্ষেপে বলে দেই, আল্লাহর পয়গম্বর মুসা নবী তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। এক পর্যায়ে ডাক দিয়া কয়, আল্লাহ, ওই যে জঙ্গলের ভিতরে পাথরটা মানুষের মতো কান্দে জাহান্নামের আগুনের বয়ে, এই পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই পাথরের জন্য আপনার কোন ঘোষণা? আমার আল্লাহ পয়গম্বর মুসা নবীকে ডাক দিয়া কয়, রে পয়গম্বর মুসা, যেই পাথরটা আমি আল্লাহর জাহান্নামের আগুনের বয়ে কান্দে, এই পাথরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবো না। যে পাথর আমি আল্লাহর জাহান্নামের আগুনের বয়ে কান্দে, এই পাথরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না, তার জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, আয়েশা দেখে পাথর এখনো কান্দে। সুবহানাল্লাহ কন্যা, পাথর আর কাঁদতে হবে না, আর কান্নার প্রয়োজন নাই। তোমার জন্য সুসংবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা করে দিয়েছেন। তোমার কান্না আল্লাহর কাছে তো পছন্দ হয়ে গেছে, যেই কান্নার বিনিময়ে মহান আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা করে দিছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী এই ঘোষণা দেওয়ার সাথে সাথে পাথরটা আরো জোরে জোরে কান্দে। পয়গম্বর মুসা নবীকে বুঝলাম না, জাহান্নামের আগুনের বয়ে এতক্ষণ পর্যন্ত কানলা, আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, এখন তুমি আরো জোরে কান্দো, বুঝলাম না। পাথর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেছেন আল্লাহ পাক আমার কান্না পছন্দ করে নিয়েছে, আমার কান্নার বিনিময়ে আমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। যেই কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, এই কান্না আমি আর থামাবো না। কান্নার দাম আছে না নাই? এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলেমা, যেটুকুন ঘটনা বললাম এর ভিতরে আপনার আমার জন্য সবক। একটা পাথর হয়ে জাহান্নামের আগুনের ভয়ে যদি কান্না করলে আল্লাহ পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দে। আমরা তো সৃষ্টির সারা জাতি আশরাফুল মাখলুকাত, আমরা যদি আল্লাহর দরবারে কান্না করি, আপনার আমার আল্লাহ আমাদের কান্নাকে জরিয়া বানাইয়া আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম করতে পারে কি পারে না? আওয়াজ দিয়া কোন? অবশ্যই পারে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দা যখন জাহান্নামের আগুনের কথা স্মরণ করে আর আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি ছেড়ে দেয়, বান্দার চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়তে পড়তে হয়, আমার মহান আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি হয় না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو
গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, ও নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলুন, আমার প্রিয় বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে, অন্যায় অপরাধ নাফরমানি করে ফেলেছে, এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ও বান্দা, যত গুনাহ করছো, পাপ করছো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ পাপ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ কত বড় দয়াবান, আমি আল্লাহ কত বড় মায়াবান, আমি আল্লাহ কত বড় দয়ালু জানুনি। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আর সমস্ত গুনাহ লইয়া আমি আল্লাহকে একটা ডাক দিতে পারো, ও বান্দা তুমি আমি আল্লাহকে ডাকটা দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলেম মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনেন। আপনি আপনার মনের সাথে পরামর্শ করেন, আপনি আপনার মনটাকে বুঝাইয়েন। জীবনে কত গুনাহ করেছেন, পাপ করেছেন, নাফরমানি করেছেন, এই গুনাহের খবর যদি দুনিয়ার মানুষ জেনে যাইতো, এলাকায় সম্মান দিত না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ জানিনি না, জানে না। আমার আল্লাহ কত মায়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা তোমার গুনাহের কথা কিন্তু আমি আল্লাহ জানি। আমি তোমাকে ইজ্জত রক্ষার জন্য কথাগুলি, গুনাহগুলি গোপন রেখেছি এবং সুযোগ দিলাম, তাওবা করো, মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। সুযোগ আল্লাহ দিছে। আজকের ধামোরা পূর্ব দক্ষিণ পাড়া আল গাজী যুব সংগঠন কর্তৃক আয়োজিত মাহফিলে আল্লাহর দরবারে যদি আমরা তওবা করি, আল্লাহ পাক মাফ করে দিবেন কি দিবেন না? কবরের আযাবের ভয় নিয়ে, জাহান্নামের আগুনের ভয় নিয়ে আল্লাহর দরবারে যখন কেউ কান্না করে চোখের পানিটা ছেড়ে দেয়, আপনার আমার আল্লাহ তো এমন দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। বান্দা বান্দি জাহান্নামের আগুনের বয়ে চোখের পানিটা ছাড়তে দেরি হয়, আমার আল্লাহ ক্ষমা ঘোষণা করতে দেরি হয় না। ঠিক কি না? আল্লাহর দরবারে মাফ চাইলে আল্লাহ মাফ দেয়নি না, দেয় না। এক বুড়া লোক 50-60 বছর জিন্দিগি হিসাব মিলায় দেখে খালি গুনার গুনাহ, গুনার গুনাহ, কোনো বালা আমল জিন্দিগিতে নাই। এমন মানুষ আসেনি না? নাই। বুড়া হয়ে গেছে গা, বুড়া হইতে কুড়া, এর হর নমাজ পড়ে না। আপনাদের ধামাউরা নাও থাকতে পারে, আমি আমার এলাকার কথা বলি। আমার মসজিদ কমিটির অনেক লোক বুড়া হইতে কুড়া। ঘোষণা দিছি জুমার দিন, যারা কমিটিতে আছেন 5 ওয়াক্ত নামাজ না পড়লে তুমি কমিটি বাতিল, তোমার দরকার নাই কমিটিতে।
কথা ঠিক নেই? আমি এটা ভালো করে জানি, তাই না আমার ইমামতি হইতে পারতো না, ই হন নাই। আর যদি কো যাইন গা আমি শু করে আসবো। কথা ঠিক নেই? এ মুরব্বী বাবা, মনে কষ্ট নিয়েন না, বোঝাবার জন্য বলছি কথা। আপনি আপনার মনের সাথে একটু পরামর্শ করিয়েন, মনটাকে আপনি বুঝাইয়েন, এরে আমার মন, আজকে আমার বয়স 50-60 বছর, এরপরও আমার মসজিদে যাইতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না। আমার যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যাব, এই কবরে যাওয়ার পর আমার অবস্থাটা কি হবে? আমি যেদিন কঠিন কিয়ামতের ময়দানে দাঁড়াবো, এই হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় আমি কি জবাব দেব? একটু নিজে নিজে পাইবেন। আজকে তো আমরা দুনিয়ার জন্য সবাই পাগল, কিভাবে দুনিয়া কামাই করা যায়, কিভাবে একতলা বানাইছি 2 তলা বানানো যায়, একটা গাড়ি কিনছেন আর একটা গাড়ি কেমনে করা যায়, একটা জমি কিনছেন আর একটা জমি কেমনে কিনা যায়, প্রতিযোগিতা। কিন্তু আপনি একবার বুঝতে চাইলেন না, একতলা বানাইছেন, 2 তলা বানানোর চিন্তা, একটা ঘর বানাইছেন আর একটা ঘর বানানোর চিন্তা। ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প দিন থাকার জন্য রে বাবা, ঘরকে কত সুন্দর করতেছেন, কিন্তু এই ঘর তো আপনার না, আপনার ঘর তো কবর। আর এই দুনিয়ার ঘর বাড়ি সব হইল মিছা, মিছা মিছি খাটাইলাম আল্লাহ জিন্দেগি। কথা ঠিক কিনা? মিছা মিছি খাটাইলাম আল্লাহ জিন্দেগি। সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। কথা ঠিক কিনা? কার বাবারি কার বাগর কার বাকি কন্যা সবাই কার বাবারি কার বাগর কার বাকি অন্ধকার বড়ই হবে বসতি, অন্ধকার বড়ই হবে বসতি। কথা ঠিক কিনা? এ যুবক ভাই, মুরব্বী বাবা, কার বাড়ি কার ঘর? আপনি বলেন এই বাড়ি আমার, এই ঘর আমার, কিন্তু না না না, এই বাড়ি আপনার না, এই ঘর আপনার না, এই ধন সম্পদ আপনার না। চক্ষুটা যেদিন বন্ধ হয়ে যাবে, চিরবিদায় দিয়া অন্ধকার ঘর কবরে খালি হাতে ফালাইয়া চলিয়া আসবে। আজকে যেই টাকার জন্যে, পয়সার জন্যে, বাড়ি ঘর ধন সম্পদের জন্যে আমি পাগল হইলাম, এই ধন সম্পদ বাড়ি ঘর আমার সাথে কিছুই দেওয়া হবে না। খালি হাতে আমারে কবরে শোয়া দিবে। এই কবরে যখন আমি যাব, আমি কেমনে থাকবো রে?
যেই কবরের সাথী নাই বাতি নাই, নবী বলেন একাকী থাকার ঘর, কীট পতঙ্গের ঘর কবর। এই কবরে গেলে কেমনে থাকবো আপনি একটু নিজে নিজে ভাবিয়েন, চিন্তা করিয়েন। এজন্য যুবক ভাই, আজকের মাহফিলে আল্লাহর দরবারে জিন্দেগীর গুনাহের জন্য তাওবাটা করিয়া যান। আল্লাহর দরবারে বলেন, মালিক গো, শয়তানের ধোকায় পয়রা গুনাহ কইরা ফেলছি, আর গুনাহ করবো না, নাফরমানি করবো না গো আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। আপনার আমার আল্লাহ এমন দয়ালু, এমন মালিক, বান্দা বান্দি মাপটা চাইতে দেরি হয়, আমার আল্লাহ ক্ষমা ঘোষণা করতে দেরি হয় না। বলছিলাম 50-60 বছর বয়স, এক বুড়া মানুষ চিন্তা করে জীবনে পাপ নাফরমানি গুনাহ যা করলাম, জিন্দেগিতে তো ভালো আমল করলাম না। মনে আসেনি কথা? রাত্র গভীর, নজরুলের রহমতের সময়, টেনশন, চিন্তা, আহারি আমার সাথের বন্ধুটা মরে গেল, ভাই বেরাদর মরে গেল, এরা কবরে কি অবস্থায় আছে। আমি তো জিন্দেগিতে ভালো কোনো আমল করলাম না, নামাজ পড়লাম না, আমি যদি আজকে মারা যাই, আমারে তো আর 5 দিনের লাগিও গরু রাখবে না। রাখবো নি 5 দিন? 5 দিন, একদিন রাখবো নি? আমি নূরে আলম আশরাফি, আমার জন্য আমার মার অন্তরে কত ভালোবাসা, বাবার অন্তরে কত ভালোবাসা, বিবির কলিজাতে সন্তানের জন্য কত মায়া, সন্তান বাবা মায়ের প্রতি কত ভালোবাসা, বিবি স্বামীর প্রতি কত ভালোবাসা, স্বামীও বিবির প্রতি কত ভালোবাসা। কিন্তু আপনার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, ও আমার ভাই, আর একটা দিন সময় দেওয়া হবে না। আমার এলাকায় একটা লোক সৌদি আরব গিয়া দীর্ঘদিন থাইকা বাড়িতে বিল্ডিং উঠাইছে, বড় টাইলস মাইলস করে বড় সুন্দর বানাইছে, বড় চমৎকার বিল্ডিং, বড় চমৎকার ঘর। লোকটা বিদেশের বাড়িতে অসুস্থ, তার মালিক বলছে দেশে চইলা যা, গিয়া চিকিৎসা কর, ভালো হইলে আবার আসিস। ঢাকাতে আসলেন, ঢাকা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হলো, এয়ারপোর্ট থেকে নিয়ে গেছি। চিকিৎসাধীন অবস্থায় লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে বলি, বিদেশ গেছে, টাকা পাঠাইছে, বাড়িতে বিল্ডিং উঠাইছে, মনে কত আশা, আমি বাড়িতে যাব, কত সুন্দর বিল্ডিং বানাইছি। আল্লাহ কোন নারী বান্দা না, তোমার আর বাড়িতে যাওয়া হবে না। লাশ ফ্রিজের গাড়িতে করে নিয়ে আসলেন। রাস্তায় হাজার হাজার শত শত মানুষের সমাগম জমাইছে। লোকটা বড় ভালো ছিল, আরে কত সুন্দর ঘর বানাইছে, ঘরের ভিতরে ঢুকতে পারে নাই। এই লোকের লাশ বের কইরা বাড়ির ওটানে নিছে। কয়েকজনে কয় বারান্দায় নিয়ে যাও, বারান্দায় নিছে। একটু পরে সন্তানাদি আইসা বলে, হুজুরগণ বলতেছেন লাশ বেশিক্ষণ রাখা যাবে না, জলদি যেন ঘর থেকে বের করে। গোসল করাইয়া, কাফন দাফন করাইয়া, জানাজার মাটি নিয়া, জনমের তোরে শেষ বিদায় দিয়া কবরে শোয়া যেন দেয়। ঘর থেকে বের করে দিচ্ছেন। খবর কে হাইরে সালাতে পড়লাম। এই মুর্দারকে যখন ঘর থেকে বের করা হয়, মুর্দার হাও মাও করে কান্না শুরু কইরা দেয়। এই মুর্দার কান্না করে করে বলে, আমারে ঘর থেকে বের করিও না, আমি বড় কষ্ট করে এই ঘর বানাইছি, কিন্তু কাঁদলে কি হবে, দুনিয়ার মানুষ তো মুর্দারের কান্না শুনে না। তারে ঘর থেকে বের কইরা
জানাজার মাঠে নেওয়ার জন্যে জনমের তোরে শেষ গোসল দেয়নি না দেয় না, নাকি তুলা ঢোকায়া দেয়, কানে তুলে ঢোকায়া দেয়, গরম পানি দিয়া গোসল দেয়, দেয়নি না দেয় না, নাকি কানে তুলা দিয়া আরে গরম পানির গোসল দিয়া জনম তোরে দিবে বিদায়, শেষবারের লাগিয়া রে মন জনমের লাগিয়া। ঠিক না? শেষবারের মতো জনমের মতো শেষ গোসল দিয়া আপনি আমার এই কবরে শোয়া দিবে, এই দিন সামনে আসেনি না নাই? এ ভাই মনে কষ্ট নিয়েন না। আল্লাহর বান্দা বুড়া মানুষটা রাত্র গভীর চিন্তা করে, যেই গুনাহ করলাম, পাপ করলাম, আল্লাহ আমি যদি মরে যাই, কবরে গেলে আমার অবস্থাটা কি হবে? রাত্র গভীর নজলে রহমতের সময় চিন্তা করে হঠাৎ করে মাথায় আসছে, আল্লাহ না কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। আল্লাহর দয়া বড়, আল্লাহ বান্দারে বড় মহব্বত করে ভালোবাসে, এই জন্য আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কান্না শুরু করে দিছে। ওগো মাওলায়ে কারীম, ও দয়াময় আল্লাহ, আমি পাপী, আমি নাফরমান, আমি গুনাহগার, তুমি তো রহমান, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা বিনাইয়া বিনাইয়া কান্না শুরু করে দিছে, দুইটা চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ গো, আমি তো গুনাহগার, আমি তো পাপিষ্ঠ নাফরমান, আল্লাহ তুমি তো রহমান, দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। এ মালিক, জীবনে এত গুনাহ করেছি, এই গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। এইভাবে যখন বিনাইয়া বিনাইয়া আল্লাহর বান্দা কান্দে, এমনি হঠাৎ করে আওয়াজ শুনতে পায়, রাত্র গভীর কে জানি ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, এত পাপ আর গুনাহ তুমি করছো, এই গুনাহ আল্লাহ তোমারে মাফ করবে না, আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হয়ে গেছে, আল্লাহ তোমারে মাফ করবে না। এই ঘোষণা শুনে আল্লাহর বান্দা বুড়া মানুষটা আরো জোরে জোরে হাওমাও করে কান্না শুরু করে দিছি। আল্লাহর বান্দা বুড়া মানুষটা কান্না করে আর বলে, মালিক, ও দয়াময় আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো গো, আমি কোথায় যাব, কার কাছে গিয়া মাফ চাইব? আর তো মাফ চাওয়ার কোনো জায়গা নাই। দুনিয়াতে একটা ভিক্ষুক এক ঘরের দরজায় গেলে সেখান থেকে যদি তাড়িয়ে দেওয়া হয় আর একজনের ঘরের দরজায়, লাগো আমি তো তোমারই দুয়ারের ভিক্ষুক, তুমি যদি আমারে তাড়িয়ে দাও, আমি কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। এমন ভাবে হাওমাও করে কান্না শুরু করেছে, ও মালিক, তুমি যদি আমারে মাফ না করো, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে মাফ কইরা দাও। এইভাবে যখন আল্লাহর বান্দা কান্না শুরু করেছে, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, বিবি পাশ থেকে ডাক দিয়া কয়, স্বামী আপনি কি আওয়াজ শুনে নাই? আপনার কানে কি আওয়াজ শোনা যায় নাই? আল্লাহ পাকের পক্ষ হইতো আওয়াজ, আপনি এত পাপ করেছেন, নাফরমানি করেছেন, আল্লাহ আপনাকে মাফ করবে না।
আল্লাহর বান্দা বড় মানুষ কান্দে আর কবিবি রে, আল্লাহ যদি মাফ না করে আমি আর কার কাছে যাবো? যাওয়ার মতো আর কোনো জায়গা আসেনি। আওয়াজ দিয়া কন, তুমি বিনে কারো কাছে আল্লাহ করে বড় দন, তুমি সারা কে বুঝিবে আমরার মনেরই বেদন, তুমি সারা কে বুঝিবে আমরার মনেরই বেদন। কথা ঠিক না বেটি? আল্লাহর বান্দা বড় মানুষ কান্দে আর বলে, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমি আর কোথায় যাব? কার কাছে গিয়ে মাফ চাইব? আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন এত কঠিন, আমি সইতে পারবো না গো আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও। কি বুঝলেন? আল্লাহর বান্দা আল্লাহর রহমত থেকে নৈরাশ না হইয়া কাঁদতে আছে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এ মালিক, আমি তো সৃষ্টির সেরা জাতি, আশরাফুল মাখলুকাত মানুষ, তুমি যদি আমারে মাফ না করো আমি আর কোথায় গিয়া মাফ চাইমু? আপনার আমার আল্লাহ তো এমন মহান, জাহান্নামের আগুনের ভয়ে বান্দা বান্দি কানলে আল্লাহ মাফ দিবে কি দিবে না? আওয়াজ দিয়া কোন না? আরে বাবা, মানুষ কেন, সৃষ্টির যে সেরা জাতি মানুষ কেন একটা পাথর জাহান্নামের আগুনের ভয়ে কানছে, আল্লাহ পাক এই পাথরের কান্নার বিনিময়ে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিছে। আসেনি ওয়াজ? আল্লাহর পয়গম্বর মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যা, হঠাৎ করে শুনতে পাই জঙ্গলের ভিতরে মানুষের কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ কইতেন না? জঙ্গলের ভিতরে ঢুইকা আল্লাহর পয়গম্বর মুসা নবী দেখে মানুষের কণ্ঠে কান্দে, আসলে এটা মানুষ না, এটা হলো একটা পাথর। সুবহানাল্লাহ কইতেন না? পাথর কান্দে। আপনারা ঘুমাইতেছেন? পাথর আল্লাহর দরবারে কানছে, পাথরের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম ঘোষণা করছে। কিচ্ছাটা 2-1 মিনিটে কয়ালাই কইতাম নি না? কইতাম না? সবাই কি রাজি আছেন? ওই পেছনে হেরা রাজি না। এই কিচ্ছাটা কইয়েই আল্লাহর দরবারে তওবা করে ফেলবো। আর এই কিচ্ছাটার ভিতরে এই জিনিসটাই বোঝাইতে চাইতেছি, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়নি না? দেয় না? কিচ্ছাটা কইতাম নি না? কইতাম না? সবাই কি রাজি আছেন? কে কে রাজি না হাত তুলে দেখান। এই জন্য তো আপনার আওয়াজের অবস্থা এই। আপনারা যে হাত উঠাইছেন এর দ্বারা বোঝা যায় মনোযোগ করে রয়েছে বাড়িতে, কারণ হুজুর কইছে অল্প কয়েক মিনিট এর পরে তওবা করে ফেলবো। এখন অল্প কয়েক মিনিট তো হইছে, হুজুর তো মাইক ছাড়ে না, এনকে মাইক ছেড়ে দিতাম না কিচেরা কই দিতাম? পাত্তর কানছে, কেন কানছে কইতাম নি না? কইতাম না? সবাই কি রাজি আছেন? যারা দাঁড়াই রইছেন আপনারা কি রাজি আছেন? যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সকলে হ্যান্ডেলের ভিতরে চলে আসুন। অল্প কয়েক মিনিট, এরপরে দোয়া হয়ে যাবে। আলোচনা একেবারে সংক্ষিপ্ত করে দেব ইনশাআল্লাহ। আপনারা মোনাজাত পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? মোহাব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। না 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 না, এই আওয়াজ আমি মানতে পারবো না, কারণ এটা যদি ময়মনসিংহ হইতো তা না মাইনা নিতাম। এটা তো ব্রাহ্মণবাড়িয়া, কথা ঠিক না বেটি? এর পরে দামাওরা বলে কথা, কথা ঠিক নি? সরাইল বাড়ি কই হুজুর? ব্রাহ্মণবাড়িয়া। আরে ব্রাহ্মণবাড়িয়া তো বুঝলাম, এটা ফুরাড়া তো না। আপনার বাড়ি কই? সরাইল। ও বুঝছি, বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া। কোনানো? সরাইল। বুঝছি, বুঝে লইছে। মানে এর মানে সরাইল গরম না নরম?
সাংঘাতিক গরম। শরীরের মানুষ অন্যায় অপরাধ অত্যাচার এটা বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না বেটি? আল্লাহ আমাদের ইমানে আপনাদের ইমানে আরো জজবা দান করেন। কোন আমিন। আরো জোরে কোন আমিন। তাহলে জজবা নিয়া মহব্বতের সাথে আওয়াজ উঁচা করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, বলেন আসমান জমিন গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আমার মাবুদ শুধু এক আল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা, বলেন আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলে দাও জান্নাতের তালা, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে ঢোকে লক্ষ্য করে দেখে একটা পাথর হাউমাউ করে কান্না করে। জোরে জোরে সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে লক্ষ্য করে বলেন, রে পাথর, তুমি এমন ভাবে হাউমাউ করে কেন কান্না করো রে পাথর? পাথর কান্দে আর বলে, ও আল্লাহর নবী, আপনি তো জানেন আল্লাহ জাহান্নাম বানিয়েছে, জাহান্নামের জন্য আল্লাহ খাবার বানাইছে। মানুষ আর পাথর, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর।
আমি পাথরকে যদি আল্লাহ জাহান্নামের আগুনে দেয়, আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্যে জাহান্নামের আগুনের বয়ে কান্দি। পাথর জাহান্নামের আগুনের বয়ে কান্দে, আর আমরা সৃষ্টির সারা জাতি আশরাফুল মাখলুকাত, জাহান্নামের কোনো ভয় অন্তরে নাই। আল্লাহর পয়গম্বর মুসা নবী আশ্চর্য হয়ে গেল, একটা পাথর হইয়া জাহান্নামের আগুনের বয়ে কান্দে। পাথর কান্না করে আর বলে, ওগো আল্লাহর নবী, আপনি তো তোর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আমার আল্লাহকে বলবেন, আল্লাহ পাক আমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করবে কিনা। আল্লাহর পয়গম্বর মুসা নবী কয়, ঠিক আছে, আমি তোর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলবো, তোমার কথা আমি আল্লাহকে বলবো। লম্বা কথা সংক্ষেপে বলে দেই, আল্লাহর পয়গম্বর মুসা নবী তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। এক পর্যায়ে ডাক দিয়া কয়, আল্লাহ, ওই যে জঙ্গলের ভিতরে পাথরটা মানুষের মতো কান্দে জাহান্নামের আগুনের বয়ে, এই পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই পাথরের জন্য আপনার কোন ঘোষণা? আমার আল্লাহ পয়গম্বর মুসা নবীকে ডাক দিয়া কয়, রে পয়গম্বর মুসা, যেই পাথরটা আমি আল্লাহর জাহান্নামের আগুনের বয়ে কান্দে, এই পাথরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবো না। যে পাথর আমি আল্লাহর জাহান্নামের আগুনের বয়ে কান্দে, এই পাথরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না, তার জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, আয়েশা দেখে পাথর এখনো কান্দে। সুবহানাল্লাহ কন্যা, পাথর আর কাঁদতে হবে না, আর কান্নার প্রয়োজন নাই। তোমার জন্য সুসংবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা করে দিয়েছেন। তোমার কান্না আল্লাহর কাছে তো পছন্দ হয়ে গেছে, যেই কান্নার বিনিময়ে মহান আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা করে দিছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী এই ঘোষণা দেওয়ার সাথে সাথে পাথরটা আরো জোরে জোরে কান্দে। পয়গম্বর মুসা নবীকে বুঝলাম না, জাহান্নামের আগুনের বয়ে এতক্ষণ পর্যন্ত কানলা, আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে, এখন তুমি আরো জোরে কান্দো, বুঝলাম না। পাথর ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেছেন আল্লাহ পাক আমার কান্না পছন্দ করে নিয়েছে, আমার কান্নার বিনিময়ে আমি পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। যেই কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, এই কান্না আমি আর থামাবো না। কান্নার দাম আসেনি না নাই? এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলেমা, যেটুকুন ঘটনা বললাম এর ভিতরে আপনার আমার জন্য সবক। একটা পাথর হয়ে জাহান্নামের আগুনের ভয়ে যদি কান্না করলে আল্লাহ পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দে। আমরা তো সৃষ্টির সারা জাতি আশরাফুল মাখলুকাত, আমরা যদি আল্লাহর দরবারে কান্না করি, আপনার আমার আল্লাহ আমাদের কান্নাকে জরিয়া বানাইয়া আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম করতে পারে কি পারে না? আওয়াজ দিয়া কোন? অবশ্যই পারে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দা যখন জাহান্নামের আগুনের কথা স্মরণ করে আর আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি ছেড়ে দেয়, বান্দার চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়তে পড়তে হয়, আমার মহান আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি হয় না। এজন্য এক্ষুনি দোয়া হয়ে যাবে, আল্লাহর দরবারে আমরা তওবা করব, ভাই চোখের পানি ছাড়ার চেষ্টা করব। বলছিলাম কথা, আল্লাহর বান্দা বুড়া মানুষটা হাওমাও করে কান্দে, গাইবে আওয়াজ, যে পাপ আর গুনাহ করছো তোমারে মাফ করা হবে না। মনে আসেনি কথা?
আওয়াজ দিয়ে এখন মনে আছে? আল্লাহর বান্দা যখন হাউমাউ করে কান্দে, গাইবে আওয়াজ, না এত পাপ আর নাফরমানি তুমি করছো, তোমারে আল্লাহ মাফ করবে না। আল্লাহর বান্দা আবার কান্না করে আর বলে, মালিক তুমি যদি আমারে মাফ না করো, আমি কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। তুমি না বলেছ আল্লাহ তোমার রহমত থেকে নয়রাশ না হওয়ার জন্য? আল্লাহ আমি তোমার রহমতের আশা, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। ও আমার ভাই, আল্লাহর বান্দা যখন হাউমাউ করে কান্না শুরু করে দিছে, গাইবে আওয়াজ কে জানি ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ মাফ করে দিয়া আল্লাহর ওলির ডায়েরিতে তোমার নামটা উঠাইয়া দিছি। তাইলে আল্লাহর দরবারে কানলে লাভ আসেনি না নাই? এই জন্য আজকের মাহফিল আল্লাহর দরবারে কান্না করব, জিন্দিগির গুনাহের জন্য তওবা করব। শুরুতেই বলেছিলাম তওবা করব তওবাটা করে যাবেন নাকি যাইবেন গা? ওই যে দুইজন দাঁড়াই রয়েছেন, আপনারা তওবাটা করবেন নি? তওবা করার নিয়ত থাকলে বসে যান, ওই পিছনে একজন গেছে গা, না তওবা আমার করুন লাগতো না, আমি তো করে ফাঁকা নিষ্পাপ মাসুম, ঠিক নেই? কারণ বেগুনা মাসুম, তো তওবার দরকার নাই। তো আমরা যারা বসছি, আমরা দরকার আসেনি না নাই? এখন তওবা হয়ে যাবে, তবে তওবা করবার আগে তওবা কবুল হওয়ার জন্য শর্ত আসেনি না নাই? আওয়াজ দিয়া কন্যা, তওবা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শর্ত কি? এই শর্তটা বলি শেষ করে দেব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? আরো জোরে কোন রাজি আছেন? তওবা তো আল্লাহর দরবারে আমরা করব, তো কোন তওবা করব, কেমনে তওবা করব, কিভাবে তওবা করলে আল্লাহ আমারে মাফ করে দিবেন, তওবা কবুল হওয়ার জন্য শর্তটা কি, এই কথাটা বলি আল্লাহর দরবারে তওবা করে ফেলবো আরো জোরে কোন ইনশাআল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াত কি আয়াতে কারিমায় কয়, নবী গো আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার প্রিয় বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করছে, গুনাহ করছে, অন্যায় অপরাধ করেছে, এরা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। সুবহানাল্লাহ কইতেন না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কো বান্দারে, আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হয় না, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। এজন্য যুবক ভাই, মুরব্বি বাবা, যেখান থেকে যারা আওয়াজ শুনতেছেন সেখান থেকেই তাওবার নিয়তে বসে পড়ুন। আর কাছাকাছি কেউ থাকলে ভ্যান্ডেলের ভিতরে চলে আসুন, এক্ষুনি তওবা হয়ে যাবে। আল্লাহর দরবারে জিন্দেগির গুনাহ নিয়ে তওবা করব। তবে গুনাহ তওবা করলে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শর্ত হলো, যেই গুনাহটার জন্য তওবা করবেন, এই গুনাহটা জীবনে আর করবেন না, ওয়াদা করা লাগবে। তওবা আল্লাহর দরবারে কবুল, মাফ হয়ে যাবে, কিন্তু শর্ত, যেই গুনাহটার জন্য তওবা করব, এই গুনাহটা আর জীবনে করব না। তাহলে যারা আমরা নামাজ পড়ি না, সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ নামাজ ছাইরা দেওয়া তো কবিরা গুনাহ, আল্লাহ বড় গুনাহ কইরা ফেলাইছি, আর নামাজ ছাড়মু না। রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কন্যা, রাজি আছি না ইনশাআল্লাহ? আর জীবনে নামাজ ছাড়মু না, এই সিদ্ধান্ত নিলেন আর আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক পিছনের সব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সুদখোর দুনিয়াতে সুদের লেনদেন করেছে, একা সুদের টাকা খায় নাই, সন্তান রেখা খাওয়াইছে, মা বাবা রেখা খাওয়াইছে, বিবি রেখা খাওয়াইছে। হাসরের মাঠে কেউ পাপের অংশীদার হবে না। যেই লোক লেনদেন করেছে একাই সে পাপের অংশীদার হবে। সন্তান বলবে, বাবার যে অবস্থা, আল্লাহর নবী কয়, এত বড় পেট যদি হয় তাইলে তার মুখটা কত বড় হবে।
হা করবে, বড় বড় দাঁত হবে, সন্তান দেখে পালায়ন শুরু করে দিবে। বিবি বলবে যে অবস্থা আমার স্বামীর দেখা যা, না জানি আমাকে স্বামী খেয়ে ফেলে। বিবিও দৌড়াইতে থাকবে, তখন সৎকুর বলতে থাকবে আল্লাহ এই পরিস্থিতি হবে আমি যদি জানতাম, সুদের লেনদেন করে বিবি বাচ্চা ছেলে মেয়েদের লালন পালন করতাম না। এজন্য সাবধান। আপনি সুদের লেনদেন করে টাকা নিলেন, গড় সবাই খাইলো, আর গুনাহ একমাত্র আপনার। এমন ব্যাককলের কাম কোনো ভালো মানুষ করতে পারে না। কথা ঠিক না বেটি? আল্লাহ আমরা সহি বুঝবার তৌফিক দান করেন, আমিন। ভাই কেউ কষ্ট হয়েছেন? আইসি কিছু কথা যদি নাই বলিতে কেমনে হয়। আমরা সমাজে সুদের লেনদেন আসেনি না নাই? এখন তো পুরুষ থেকে মহিলারা সুদের বাজার গরম। দেখবেন প্রত্যেকটা গড়ে ওই স্বামীর পকেটে এমনি হেমনে নিতে নিতে নিচে 150 টাকা 200 টাকা নিতে নিতে 2000 টাকা হয়েছে, ইহানু সুদূর ফেলাগাই দিচ্ছে, 2000 লাগাই দিচ্ছে। শুধু আসেনি না নাই? অভাব নাই। আল্লাহ আমরা হেফাজত করেন, আমিন। ও মা বোনেরা, আমাগো অন্তরের কান লাগায় কথাগুলি শুনেন। দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব গো মা, কবরে গেলে অবস্থাটা কি হবে, হাসরের মাঠে গেলে আমার অবস্থাটা কি হবে, এই নিয়ে একটু ভাইবেন। আর অন্যায় অপরাধ করতে মনে চাইবে না। কথা ঠিক না বেটি? তাইলে যারা সুদের লেনদেন করেন, আর সুদের লেনদেন করব না, আল্লাহর কাছে মাফ চাইলে মাফ আল্লাহ দিবে কি দিবে না? আওয়াজ দিয়া কর না। আল্লাহ কো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ হয় না। কেন না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর পিছনের সব গুনাহগুলি মাফ করে দেব। এজন্য ভাই আজকে আল্লাহর দরবারে তওবা করব। তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো যেই গুনাহটার জন্য তওবা করব এই গুনাহ আর জীবনে করা যাবে না। কথা ঠিক নেই? যারা মুরব্বী বাবারা, আপনারা তো আর মোবাইল টিপতে পারেন না। কথা ঠিক নেই? মুরব্বীরা হারে, মুরব্বীরা হারে না, কিন্তু হিচ্ছি ফিচ্ছি তা হারে বালা। আমার ছেলে আমার থেকে বালা হারে, হে যেতে হারে আমি অতটা বুঝি না। কিন্তু মুরব্বীরা মোবাইল না টিপতে হলেও শ্রাষ্ট্রলগিয়া কইরা সায়নি না সায় না, এটা হারে, হারেনি না হারে না। মুরব্বী বাবার আপনাদের পায়ের নিচে আমার হাত রাইকা বলি, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। যারা টেলিভিশন দেখেন শাস্ত্রলগিয়া, আজকে থেকে নিয়ত আর টেলিভিশন দেখবেন না। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন কোন আমিন। আরো জোরে কোন আমিন। যুবক ভাইয়েরা, মোবাইলের মাধ্যমে যে গুনাহ করেন, পাপ করেন, আপনি তো জানেন কোন পাপ আপনি করতেছেন। বাইরে আপনি মনটার সাথে একটু চিন্তা করে দেখেন, এই যে পাপ করতেছেন, এই অবস্থায় মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায় গেলে অবস্থাটা কি হবে? কারণ মরণের তো কোনো গ্যারান্টি নাই। আমার আপন চাচাতো ভাই গত 5 নভেম্বর আমার মাহফিল ফরিদপুর, আমি পদ্মা সেতু পার হওয়ার পরে ভাঙ্গা চলে গেছি। যারা ওই রোডে গেছেন ভাঙ্গা হয়তো অবশ্যই নাম শুনছেন। নাম হইল ভাঙ্গা, কিন্তু রাস্তাটা যেন আপনার দুবাইয়ের মতন একবারে বিদেশি রাস্তা, এত সুন্দর। ভাঙ্গা হওয়ার পরে এমনি ফোন গেছে, আপনার চাচাতো ভাই তাজুল ইসলাম স্ট্রোক করে ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুই না, আমার বিশ্বাস হইছে না। বাড়িতে ফোন দিছি, বিবি ধরছে, জিগাইলাম আমার তাজুল ইসলাম ভাই কি খবর? না টেনশন করিন না, স্ট্রোক করছে। স্ট্রোক ওই যে মারা গেছে এটা আর কয় না, এত দূরের সফর গেছে, আবার কোন টেনশন করে। আব্বারে ফোন দিছি, আব্বা কি অবস্থা? কোনো টেনশন করো না, স্ট্রোক করছে, অসুবিধা নাই। এর মানে আমার কিচ্ছু কয় না। কিন্তু অন্য আরেকজনে ফোন দিয়ে আমাগার আমাদের গুহন তত্ত্ব ফাঁস করে দিছে। তাজু ভাই আর দুনিয়াতে নাই। জিজ্ঞাসা করলাম কি হইল? এর আগের দিন 4 তারিখ 3 তারিখ আমাদের চুনটা বড়াইল, রাত 12টা বাজে আমি মোনাজাত দিয়া ওনার সাথে একসাথে হাইটে আসছি বাড়িতে। আসতে আসতে রাস্তা দিয়ে কথা বললাম, কো ভাই দোয়া কইরো, একটা ছেলেরে বিদেশ পাঠাইছি, আর একটা ছেলেরে নিয়ে বিদেশ পাঠাইতে একটু সহযোগিতা কইরো। আমি কি করবো না, টেনশন করেন না, ইয়ং মানুষ, আমার থেকে একটু বয়সটা বেশি হবে। ও মা 3 তারিখে আমার সাথে মোনাজাত করলো, 4 তারিখটা গেল, 5 তারিখ ফোন দিয়া কই তাজুল ইসলাম দুনিয়াতে নাই। কি হয়েছে? গেছিল আসুন যে কাজ করার জন্য কি একটা বেলসা ইট মিল যায়, বেলসা একটা হাতে নিছে, এইভাবে ধরছে, ধরার সাথে সাথে এই পড়ছে। ডাক্তারের কাছে নেওয়ার পরে কয় মানুষটা আরো আগেই মারা গেছে। তাহলে মরণটা কোনো কঠিন বিষয়? এই যে আমি নূরে আলম আশরাফী এখন বসে কথা বলতেছি,
আমি চুনটা যেতে পারবো শিওরাসিনি, একটু আওয়াজ দিয়া কন। এ যুবক ভাই মুরব্বী বাবা, ও আমার পর্দার আলে মা, যারা এখানে বসছেন ও শুনতেছেন, ভাবতেছেন আগামীকালকে সকালে অনেক কাজ আছে, ও আমার মা, ও যুবক ভাই মুরব্বী বাবা, এমনও হতে পারে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল আপনার। আপনি তো জানেন না আপনার জন্য দোকানের কাফনের কাপড় রেডি হয়ে গেছে। এই জন্য আমার যুবক ভাই মুরব্বী বাবারা, জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর দরবারে তওবাটা করেন, আর চোখের পানি ছেড়ে কান্না করেন, আর বলেন মালিক, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি গো আল্লাহ, আর গুনাহ করব না, নাফরমানি করব না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। আপনার আমার আল্লাহ তো এমন মালিক, বান্দা বান্দি মাপটা চাইতে দেরি হয়, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। আমি একটু দেখাই লাইছি পানির সময়, পানি টান দিছি পরে ভিতরে গেছে, শর্মিয়ার কোস্তা কইছি না, কারণ ফুক তো এরা তো আর বাড়ি ঘর নাই, তবে পানি খাই তো আয়াসে গেছে আমার ভিতরে, হজম করে লিছি সাপ। আল্লাহ, দু একটা মশা খাইলে তো বুঝতাম না, টপ করে দেলাইন ভিতরে ইনশাল্লাহ। এখন হুজুর সাড়া খাইতে খাইতে আমার ওয়াজ কিন্তু শেষ, আল্লাহর দরবারে তওবা করব, আর জীবনে গুনাহ করব না, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাই হুজুর সাড়া খাইতে খাইতে 2-1 মিনিট কথা বলে ফেলি। আজকের এই যে আলোচনা করলাম ভাঙ্গাচোরা, এর মাধ্যমে যেই কথাটা বুঝাইতে চাইলাম সেটা হলো দুনিয়া থাকার জায়গা না, আপনি আমি কেহই থাকতে পারবো না। তো দুনিয়া থেকে যেহেতু বিদায় হওয়া লাগবে, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, রাজি আছি না ইনশাআল্লাহ? বলে হুজুর গুনাহ তো করে ফেলেছি, আর করছি দিকে তো তওবা করবো, আর তওবা তো এমন এক শক্তিশালী পাওয়ারফুল জিনিস, তওবা করতে দিলে হয়, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করতে দিলে হয় না। এই বিশ্বাস আমরা রাসিনি না নাই? এই জন্য আল্লাহর দরবারে আমরা তওবা করব। মা বোনরা প্রস্তুতি গ্রহণ করেন। আজকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন আমাকে আমার মহব্বতের ভাই আল্লামা মুফতি খলিলুর রহমান রশিদি সাহেব বলেছেন, হুজুর 11টার ভিতরে শেষ করলে ভালো হয়। তো 11টা তো মোটামুটি বাইজা গেছে, 11টা 21 বাজে মোনাজাত নিয়ে, 11:30টার ভিতরে শেষ করলে ভালো হয় প্রথম দিন যেহেতু। আমি তো চাইছিলাম 12টা, একটা বাজাইলাম মনে, কিচ্ছা একটা দলই তো একটা বাজলো নে, ঠিক নেই? কইতাম নি কিচ্ছা একটা, মজার মজার কিচ্ছা আছে। তবে আজকে প্রথম দিন আর না, আল্লাহ বাসাইলে আগামীকালকে শেষ দিন আপনাদের এখানে আগমন করবেন হযরত মাওলানা কারি শাইব আহমদ আশরাফি হাফিজাহুল্লাহ, হবিগঞ্জ প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নূরে মদিনা আশরাফিয়া মাদ্রাসা মাধবপুর হবিগঞ্জ, উনি আসবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে আসবেন, বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করব। তবে শেষ কথাটা হলো, কবরে যেহেতু যাব, কবরের সামান নিয়ে যেতে চাই, রাজি আছি না ইনশাআল্লাহ? আর যদি চিন্তা করেন বলে দুনিয়ার তো কোনো ভালো আমল করতাম পারলাম না, সংসার করতে করতে কবরে আসলাম, তো কবরে গিয়া আর নামাজ ছাড়তাম না, আর কবরে গিয়া রোজার ভাঙতাম না, এই কথা বলে কামিব? আল্লাহ নবী কো না, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে চলে যাবে, সেখানে গিয়ে আর কোনো নেক আমল করা যাবে না। মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাইবা, সেখানে গিয়ে আর কোনো নেক আমল করতে পারবা না, কবরে গিয়ে আর নেক আমল করার কোনো সুযোগ নাই। এজন্য দুনিয়াতে থাকাকালীন সময়ে নেক আমল করেন, কবরে আপনার সঙ্গী হবে। আল্লাহর নবী কয়, কবরে গিয়া তো নেক আমল করতে পারবা না, তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে যদি করো কবরে গেলে সওয়াব পাইবা। 1 নম্বরে ইলমান আল্লামাহু ওয়া নাশারা, দুনিয়ার জমিনে যদি ইলমের প্রচার প্রসার করো, এই ইলম দ্বারা কোরআনের ইলমকে বুঝাইছেন, দুনিয়ার জমিনে যদি কোরআনের ইলমের প্রচার প্রসার করো, কবরে গেলে আল্লাহর কোরআনকে বন্ধু হিসেবে পাইবা। সুবহানাল্লাহ বলবেন না? ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম, এই দেশে তাফসিরুল কোরআন মাহফিল যারা করায়, এদের উদ্দেশ্য কোরআনের আলোচনা মানুষকে শোনানো, এটাও কোরআনের প্রচার প্রসারের অন্তর্ভুক্ত। কথা ঠিক না বেটি?